রাতে আমি বাড়ি ফিরছি। হঠাৎ দেখি একটি মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছে। আমি দেখে একটু এগিয়ে গেলাম। ও মা, যেয়ে দেখি মেয়েটি আমাদের এলাকার নয়। তারপর জিজ্ঞাসা করি যে, আচ্ছা, তুমি এত রাতে এখানে কি করছো? কোথায় থাকো তুমি? মেয়েটি তখন আরও কাঁদতে আরম্ভ করলো। আমার কথা বুঝতেও পারলো না। আমাকে ওর ভাষাতে অনেক কিছু বলল, কিন্তু আমিও কিছু বুঝলাম না। দেখতে দেখতে আরও রাত হতে লাগলো। ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আমি ওর মাথায় ছাতা ধরলাম। আমি রাজা। আমার বাবা মা ও বোনকে নিয়ে একটা ছোট্ট পরিবার। আমার বোন রানু খুব ভালো মেয়ে, পড়াশোনায় খুব ভালো, দ্বাদশ শ্রেণীতে পড়ে। আমি এম.কম শেষ করে একটা চাকরি পেয়েছি সবে। সেদিন ছিল শনিবার। আকাশে ভীষণ মেঘ করেছে, মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকে উঠছে। আমি রাতে বাড়ি ফেরার সময় দেখি আমাদের পাড়ার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে একটা মেয়ে খুব কাঁদছে। মেয়েটির জামাতে কাদা লেগে রয়েছে, থরথর করে কাঁদছে। মেয়েটির সাথে কথা বললে আরও কাঁদছে। ওর ভাষাও বোঝার নয়। যাই হোক, তারপর মুষলধারায় বৃষ্টি আরম্ভ হলো। আমি মেয়েটার মাথায় ছাতা ধরলাম। ভীষণ বিপদে পড়লাম। মেয়েটাকে রাস্তায় রেখে যেতেও পারছি না। আর বাড়িতে নেব, সেটা বাবার জন্য ভয় করছে। কিন্তু কি করব? শেষ অবধি বাধ্য হলাম বাড়িতে নিয়ে যেতে। বাড়িতে যাওয়ার পর আমার সাথে মেয়েটিকে দেখে বাবা তো প্রশ্নের ঝড় তুলে ধরল। আমি বললাম, রাস্তায় অসহায় দেখে বাড়িতে আনতে বাধ্য হলাম। মা বলে উঠল, এ কি, একে তো বিদেশি মনে হচ্ছে। না না, আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বাবা ভীষণ রেগে গেলেন। মেয়েটি চুপ করে দাঁড়িয়ে রয়েছে, আর চোখ থেকে জল পড়ছে। ও আমাদের ভাষা বোঝে না ঠিকই, কিন্তু এটা বুঝতে পারছে যে এখানে ওকে কেউ মানিয়ে নিতে পারছে না। তখন আমি বাবাকে বললাম, আচ্ছা বাবা, আজ তোমার মেয়ে যদি এরকম বিপদে পড়ে তখন কি করবে? নিয়তির কথা কেউ বলতে পারে না। ওকে একটু জায়গা দাও, তারপর ওর সব কথা শুনে তখন না হয় চলে যেতে বলবে। এত রাতেও কোথায় যাবে? বাবা রেগে গিয়ে বলল, রাজা, এবার কিন্তু শুধু ওকে না, তোকেও বাড়ি থেকে বের করে দেবো। তখন মা বলল, আরে অত রেগে যেও না, রাতও হয়েছে অনেক। এই মেয়েকেই রাতে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হবে না। আজ রাতটুকু থাকুক, কাল না হয় চলে যাবে। তারপরে বাবার কিছু বলল না, চুপ করে ঘরে চলে গেল। আমি একটু নিশ্চিন্ত হলাম। মেয়েটি ইংরেজি ভাষা জানে। তারপর মেয়েটি আমার কাছে একটা খাতা ও পেন চায়। তার মধ্যে ওর জীবনের সব কথা লিখে আমাকে খাতাটা দিল। আমিও লেখাগুলো পড়ে বোকার মতো চুপ করে বসে থাকলাম। কারণ ওতে লেখা যে মেয়েটির নাম মেরি। ছোটবেলাতে ওর বাবা ও মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন ওকে ও ওর দিদিকে ওর পিসি মানুষ করে, আর দিদিকে বিয়ে দেয়। কিন্তু জামাইবাবু একদম ভালো ছিল না। একদিন রাতে মেরির ঘরে ঢুকে মেরি সর্বনাশ করতে যায়। খুব কষ্ট করে মেরি নিজেকে বাঁচায়। দিদিকে গিয়ে বললে দিদি বিশ্বাস করে না। উল্টে একটা বয়স্ক লোকের সাথে মেরির বিয়ে ঠিক করে। সেই ভয়ে ও ঘর থেকে পালিয়ে যায়। তারপর কিভাবে ও এখানে চলে আসে সেটাও নিজেও জানে না। আমি সম্পূর্ণ পড়ার পর মেয়েটিকে খাতায় ইংরেজিতে লিখে দিলাম যে, তোমার কোনো ভয় নেই, আমরা আছি। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। সকাল হতেই মাকে সব জানাই। মা সব শুনে অবাক হয়ে যায় আর বলে, থাক, আমাদের কাছেই থাক। আমি বললাম, আর বাবা, বাবা জানলে কী হবে মা? মা বলল, দেখছি আমি। অমনি বাবা ঘুম থেকে উঠে ঘরে মেয়েটাকে দেখে ভীষণ অশান্তি করতে শুরু করে আর বলে, এ কি, এ মেয়েটা এখন এখানে কেন? কিছুতেই বাবাকে চুপ করানো যায় না। একটাই কথা, মেয়েটাকে বের করে দাও। বাবা রাগ দেখে বিদেশি মেয়েটি বাবার কাছে হাত জোড় করে দাঁড়ায়। তাতেও বাবার কোনো সহানুভূতি নেই। মেয়েটির মুখের উপর বলে ওঠে, গেট আউট।
তখনই মা বলে, তুমি চুপ করো, মেয়েটাকে কিভাবে বাড়ি থেকে বের করে দেব সেটা একবার ভাবো। রাজা আগে ওর বাড়ির লোকে খুঁজে পাক, তারপর নিয়ে ওকে নিয়ে যাবে, আর ততদিনও এখানেই থাকবে। মায়ের কথায় বাবা চুপ করলো। এইভাবে 1 মাস হয়ে যায়। মেরি কিছুটা বাংলা কথা শেখে। আমিও মনে মনে মেরিকে ভালোবেসে ফেলি, সেটা মা বুঝতে পারে। কিন্তু বাবার মেরির প্রতি বাজে ব্যবহার কিছুতেই কমে না। একদিন সকালবেলা দেখি মেয়েটার কোনো আওয়াজ নেই, সবাই ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু মেরি কোথাও নেই। আমি তাড়াতাড়ি মেরির ঘরে যাই, দেখি ওর ঘর ফাঁকা। মেরি চলে গেছে। আমার খুব কষ্ট হচ্ছিল। বাইরে বেরিয়ে অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না। বাবাকে বললাম, না বাবা, তোমার আপদ বিদায় নিয়েছে, এবার তোমার শান্তি তো। বাবা চুপ করে ঘরে চলে গেল। গিয়ে দেখলো মেরি বাবাকে একটা চিঠি লিখে রেখে গেছে। তাতে লেখা, আমি চলে গেলাম কাকু, তুমি ভালো থেকো। তখন মা মেয়েটার জীবনীটা বলল বাবাকে। বাবা হতবাকের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বাবা বলল, যেখান থেকে পারিস মেয়েটাকে নিয়ে আয়, আমি ভুল করেছি। আমি আর বাবা খুঁজতে খুঁজতে স্টেশনে আসি, আর দেখি মেরি ট্রেনে উঠছে। পিছন থেকে বাবা বলে ওঠে, যাস না মা, আমি তোর কাকু, ফিরে আয়, আমি তোকে নিতে এসেছি। অমনি মেয়েটি ট্রেন থেকে নেমে পড়ে এবং বাবার কাছে এসে দাঁড়ায়। তখন বাবা বলে, চল মা, বাড়িতে চল, আমাকে ক্ষমা করে দে মা, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোকে আমার ছেলের সাথে বিয়ে দেব, তখন তুই আর কোথাও যেতে পারবি না। বাবার কথাতে মেরি হেসে ফেলে আমার দিকে তাকায়। আমি তখন বুঝতে পারলাম যে মেরিও আমাকে ভালোবেসে ফেলেছে। তারপর সবাই আমরা বাড়ি ফিরে আসি। বন্ধু সবাই, কখনো কাউকে সঠিকভাবে যাচাই না করে অপমান করতে নেই। সে দেশের মানুষ হোক কিংবা বিদেশের, মানুষের মনই মানুষের আসল পরিচয়। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস। জয়তারা জয়বাম।